হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। রাজমা ডালের একেবারে নতুন একটা রেসিপি আজ নিয়ে এলাম। এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা সঙ্গে খেতে একদমই দারুণ লাগে। তাছাড়া যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগেও আপনারা এই রাজমা ডালের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। রাজমা দিয়ে দারুণ একটা রেসিপি আর শেয়ার করব। তো এখানে আমি কাঁচা রাজমা নিলাম। এই রাজমা আমি আগে 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। একদমই অঙ্কুর বের হয়ে গেল এই কাঁচা রাজমাগুলি থেকে। 2 ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে আবার তুলে নিলাম। আর এদিকে সঙ্গে আলু নিলাম, পনির। তো রাজমা আর আলু আগে কুকারে সেদ্ধ করে নেব আর পনিরটা আলাদা ভেজে নেব। আবার চুলাতে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরা দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এরপর 5 মশলা দিয়ে দিতে হবে, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেল, এবার 2টা টমেটো দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এবার মশলা এখানে জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে নিলাম শিলনি বাটে। এবার দিয়ে দিলাম মশলা। দিয়ে দেওয়ার পর মশলা এখানে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার এই সেদ্ধ করা রাজমা আর আলু দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে রাজমা আলু খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার আর একটু লবণ দিয়ে দিলাম। রাজমা আর আলু দিয়ে দেওয়ার পর লবণ দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়ে চেড়ে এখানে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ এখানে ভেজে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে। আর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট রান্না হয়ে গেল। এবার ভেজে রাখা পনির দিয়ে দিতে হবে। পনির দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে আর কয়েক সেকেন্ড রান্না করে নিতে হবে। রান্না করার পর এবার ধনেপাতা দিয়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এবার গরম মশলা দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করে নিলাম, এবার নামিয়ে নেব। তো এইভাবেই রাজমা ডালের এই রেসিপিটা রান্না করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে